আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে আলুর একটি রেসিপি। খুব মজার একটা রেসিপি, খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। তো বন্ধুরা, আজকে রান্না করছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে একটা কষা। তো অবশ্যই চোখ রাখুন আমি কিভাবে রান্না করেছি। তো একটু খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে পারবেন, খুব বেশি স্বাদ হবে। তো কে কে মানে মুরগির মাংস, পোলট্রির মাংস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমি যেভাবে রান্না করব অবশ্যই একবার হলে আপনারা এভাবে ট্রাই করবেন। এভাবে রান্না করলে পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি, পরোটার সাথে আপনারা জমিয়ে খেতে পারবেন। তো দেখে নাও আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি এখানে 1 কেজি পোলট্রির মাংস নিয়েছি। তো প্রথমে এখানে আমি 3টে পেঁয়াজ দিয়েছি, কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর রান্না করার জন্য আমি এখানে নিয়েছি আলু 3টে, এভাবে টুমো করে কেটে নিয়েছি বড় সাইজে। আরেকটা কথা, আমি প্রথমে কমাচ্ছিয়ে নিচ্ছি বন্ধুরা, সরি। তা আমি প্রথমে কিন্তু কী মশলা দিয়েছি, অবভিয়াসলি সবাই মাংস তো রান্না করতেই পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করি ওই মুহূর্তটা আমি শেয়ার করতে পারলাম না, একটু আমার মোবাইলে একটু কাজ ছিল তার জন্য। তো আমি এখানে দিয়েছি প্রথমে এলাচ, দারচিনি, গরম তেলের মধ্যে এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আর দিয়েছি 2টো তেজপাতা, দিয়েছি আদা রসুন পরিমাণ মতো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদ মতো, এগুলো আমি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে এরপর এভাবে সুন্দর করে কষিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটোটা আপনারা চাইলেও দিতে পারেন, আপনারা নাও দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। থাকলে অবশ্যই হাতে কাছে দিবেন, না থাকলে তো না দিলে এটা কোনো সমস্যা নেই। তো এখন আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে হতে দেব। এখন আমি টমেটোটাকে নরম হওয়ার জন্য সেদ্ধ হতে দেব। তো একটু মিশিয়ে নিচ্ছি। তেল কিন্তু এমনিতেই ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে আমি টমেটোটা দিয়েছি। দেখে নাও, আমি অল্প কিছুক্ষণ পরে ফিরে এসেছি। এরপর দেখলাম যে টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে টমেটোগুলো এভাবে পাঠিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অলরেডি তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছি। এখন যে আমি ধুয়ে রেখেছিলাম মাংসগুলো এখন দিয়ে দেব। তো বন্ধুরা, আমি তো বলেই দিয়েছি আমি কীভাবে কী কী মশলা দিয়েছি। এখানে আমি 3টে রসুন দিয়েছি। আর অবশ্যই মাংস ধুয়ে এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দিলে তো জলটা ছেড়ে দেয়, তাড়াতাড়ি পড়ে যায়। এরপর আমি এখানে 2টো লেগ পিস নিয়েছি। 2টো লেগ পিস এখন আমি প্রথমে ভেজে নেব। আর আগে মাংসগুলো আমি যে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, ওগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিই। তো বন্ধুরা, আমি একটা জিনিস বলতে চাই, মাংস লেগ পিস যদি আপনারা রান্না করতে চান, যখনই বা রোস্ট করবেন, তখন আপনারা ভাজা করেও রান্না করতে পারেন বা সেদ্ধ করেও ভাজা করে রান্না করতে পারেন, এটা আপনাদের অপশনাল। তা আমি এখানে কোনো সিদ্ধ করব না, আগেই আমি কি করব ভেজে নেব। আর অবশ্যই কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। কষানোর উপর হচ্ছে নির্ভর মাংস টেস্টি যে কোনো সবজি বলো না কেন। তো এভাবে রান্না করছি, এভাবে রান্না করলে খুব বেশি স্বাদ হয়। তো অবশ্যই আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের দেখতে যদি কোনো অংশে ভালো লেগে থাকবে কিংবা কোনো অংশে আপনাদের কোনো খারাপ লেগে থাকে, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি নিজেকে অবশ্যই সহ্য নেওয়ার চেষ্টা করব। তো এখন আমি এটাকে ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ মেরিনেট করে নিচ্ছি। এরপর এভাবে সুন্দর করে মেরিনেট করে নেব। তো অবশ্যই আপনারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন। নতুন বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন হয়ে যারা আমার এই রেসিপিটি দেখছো, আমার এই মাংস রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর আবারও ফিরে এলাম, দেখে নাও। তো এভাবে ঢাকা দিয়ে আলটু করে নাড়াচাড়া করে রান্না করতে হবে, কেননা পোলট্রির মাংস কিন্তু একেবারে নরম হয়ে থাকে। আমার তো ভীষণ ভালো লাগে, দেশি মুরগির চেয়েও কিন্তু আমার পোলট্রির মাংস খেতে ভালো লাগে।
এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে, কেননা ঢাকা দিলে কিন্তু একবারে যে কোনো সবজি থেকে কিন্তু জল ছেড়ে দেয়। তো এরপর আমি এখানে তেলটা আগে থেকে গরম হয়ে গিয়েছিল, এর মধ্যে আগে আমি দিয়ে দিয়েছিলাম লেগ পিসগুলো। তো আর বন্ধুরা, তোমাদের যদি নতুন বন্ধুদেরকে বলছি, যদি এমন ভালো ভালো রেসিপি পেতে চাও তাহলেই কিন্তু আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো পাশের থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না, যাতে করে আমি যে কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু তার পাশাপাশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখে নাও, এখন আমি দিয়ে দিলাম লেগ পিসগুলো। আমার ভাজা হয়ে গেছে। এখন যে মাংসটা কষানো হয়ে গেছে মানে 50% এর মতো, তার মধ্যে আমি ভেজে রাখা যে লেগ পিসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সেদ্ধ করেও লেগ পিসটা ভাজা করতে পারেন। তো আমি এখানে সেদ্ধ করিনি, এমনিতেই আগে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অনেকেই দেখছি আমি আমার ভিডিওতে কমেন্ট হয়ে যায়, কমেন্ট হয় অনেক, মানে যতজন দেখছেন অতজনই কমেন্ট করছেন, কিন্তু মানে লাইক দিতে ভুলে যাচ্ছেন। অনুরোধ করে বলছি, অবশ্যই একটা কষ্ট করে লাইকটা দিয়ে দেবেন। ভিউয়ের সাথে আর লাইকের সাথে কিন্তু কোনো মিল নেই। লাইকটা কম হয়ে যাচ্ছে আর ভিউটা মানে যতটুকু হয়ে যাচ্ছে, কিন্তু লাইকটা একটু কম পড়ে যাচ্ছে। এই যে তেলের মধ্যে আমি লেগ পিসগুলো ভাজা করেছিলাম, ওই তেলের মধ্যে আমি আবার আলুটা ভেজে নিচ্ছি, একটু লবণ একটু হলুদ দিয়ে। তো এভাবে সুন্দর করে ভালোভাবে ভেজে নেব আমি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু দেখতে দেখতে তোমাদের যদি আমার এই রান্নার রেসিপিটা বা প্রসেসটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দিও। নতুন রাঁধুনিদের জন্য কিন্তু খুবই উপকার হবে। এখন আমি আগে থেকে দেখে রেখে দিয়েছিলাম আর ক্যামেরার আড়ালে মাংসটা। তো এখন আমি আবার কিন্তু ঢাকনাটা খুলে নিলাম 2-3 মিনিট পর। তো এভাবে আমি 2-3 বারের মতো এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। তো দেখে নাও, কালারটা দেখে কিন্তু খুবই লোভনীয়, খুবই খেতে মন চাইছে, তাই না বন্ধুরা? মাংস হলে তো অনেকেই কিন্তু খেতে চায় না, যাদের আমার তো মানে পোলট্রি মাংস খেলে কিন্তু সবারই অসুবিধে হয়, রোগের সৃষ্টি হয়। তা কি করব, খেতে হয় মাঝে মধ্যে। তো এভাবে যদি আপনারা রান্না করেন, অবশ্যই কিন্তু সবাই কিন্তু পছন্দই করবে, সবাই প্রশংসাই করবে। এভাবে একবার হলে আপনারা রান্না করে দেখুন, অবশ্যই ভালোই লাগবে। তো বন্ধুরা, অবশ্যই লাইকের পাশাপাশি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার সহযোগিতা করি। তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করার কিন্তু অনেকটাই মোটিভেশন আসে। আর কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনেকটাই উপকারে আসে, যাতে করে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তা ফাইনালি আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন কষা মাংসের সাথে আমি দিয়ে দেব। তো মাংসটাকে তো আমি ভালোভাবে ভেজে মানে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে আলুর সাথে আবার কষিয়ে কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করব। বেশি একটা কিন্তু আমি কষাবো না, কেননা আলুটাও কিন্তু মোটামুটি বাজার মধ্যে কিন্তু কষানোর মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ। তো এখানে আপনারা বিশেষ করে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো ঠান্ডা জল একদমই দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো অনেক সময় আমরা ঠান্ডা জলে দিয়ে থাকি, তো গরম জলটা দিলে একটু ভালো হয়, তার জন্য আরে খুবই টেস্টি হয়েছিল, খুবই খেতেও কিন্তু দেখতে যেমন হয়েছে লোভনীয়, মানে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো আপনারা এভাবে রান্না করলে কিন্তু রুটি, পোলাও, ভাত, ফ্রাইড রাইস এগুলোর সাথে আপনারা খেতে পারবেন, কিন্তু খুবই খুবই জমে খেতে পারবেন। তো এখন আমার কিন্তু মাংসটা ফাইনালি কষানো হয়ে গেছে। এখন আমি দেখলাম টকবক করে ফুটতে শুরু করে দিচ্ছে জলটা। এই ফোটান্ত জলটা আমি এখন দিয়ে দেব।
খুবই মানে ইয়াম্মি হয়েছিল, মানে কালারটা জাস্ট ওয়াও। আপনারা হয়তো ভাবতে পারেন এখানে কোনো আমি ফিল্টার ব্যবহার করেছি, না একদমই না, আমি এখানে কোনো ফিল্টার ব্যবহার করিনি। তা আমি এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছি, এখানে হাফ চা চামচ পোড়া দিইনি, কেননা আমি কাঁচা লঙ্কা আমি এখানে 6টা দিয়েছি, 6টি আরই। আর পেঁয়াজ দিয়েছি 3টা, আলু দিয়েছি 3টা, মাংস 1 কেজি, এরপর হচ্ছে রসুন দিয়েছি 3টা, আদা দিয়েছি পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো তো মানে পরিমাণ মতোই দিয়েছি মাংসর অনুযায়ী। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি বনিয়ে এসেছে, এভাবে ঝোলটা কিন্তু হতে দেবো, কিছুক্ষণ পর আমি একটু ফিরে আসছি। দেখানো মিনিমাম আমি তখন আমি কী করেছিলাম, মানে গ্যাসটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে রেখে, মানে যারা রান্না করলে যে বাসনগুলো মানে হয় না, এগুলো ধুয়ে নিয়েছিলাম। ততক্ষণ মিনিমাম তো 7-8 মিনিটের মতো হবে, ততক্ষণ আমি এভাবে আস্তে আস্তে গরম মানে জলটাকে, কারণ আমি ঝোলটা কম দিয়েছি তার জন্য এভাবে আস্তে আস্তে হতে দিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, কার কার আমার এই রান্নার মানে চিকেন রান্নার রেসিপিটা, মুরগির মাংস রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করে অনেকটা উৎসাহ যোগায়, আর তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে। আর এতক্ষণ সময় দিয়ে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সঙ্গে থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফাইনালি দেখানো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুবই দারুণ লাগছে, তাই না বন্ধুরা? খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন। আমি তো বলেই দিয়েছি, কিন্তু মশলাটা কীভাবে মেন হচ্ছে মশলাটা আমি কতটুকু পরিমাণ মতো দিয়েছি 1 কেজি মাংসের মধ্যে, তাও তো আমি বলেই দিয়েছি। অবশ্যই এভাবে রান্না করে দেখবেন একবার হলো। তো খেতে যেমন দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে। তো বন্ধুদেরকে আমি অবশ্যই একবার রিকোয়েস্ট করে বলবো, ছোটো বড়ো সকলকে অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা। যারা দেখতে দেখতে মানে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আপনাদের প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। তো একবার আর লাইক করে দিবেন, একটা লাইক মানে অনেকটাই আমাদের মানে উৎসাহ যোগায়। আর কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইবও করে দিবেন, শেয়ারও করে দেবেন। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণে আবারও আগামী দিনে আবার নতুন একটা রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। আর কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা। Thank you.